বাবা বাবা এই কাজটা যে করেছে না সে কিছুতেই বাঁচবে না, আমি বলে দিলাম। আরে ধরো না, কে আছো তোমরা? আরে ধরো ধরো ধরো, আরে ধরো 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 ধরো, আরে 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 ধরেছি ধরেছি ধরেছি। দাদা হ্যাঁ সকাল বেঁধে খড়ের গাদে আগুন দিলি? তোর বাবা, আমি কেন দেবো? কে দিল? কে? এটা তোমাদের অলক্ষীকে জিজ্ঞাসা করো। ও ঘরে ঢুকে দই করে খাচ্ছিল আর নিজের কচড়া পড়ছিল। কি লক্ষ্মী? লক্ষ্মী কখন ঢুকলো? ওই দেখো, আমি অলক্ষীকে দেখাই বলেছিলাম এই যা কিছু কাণ্ড কারখানা ঘটছে সব ওই করেছে, অলক্ষী করেছে, বুঝেছো? তোমরা শুধু শুধু একটা নিরীহ ছেলেকে ধরেছো। এই কখন বললে? এটা এখন বললে না? একদম। কাশিদা, তুমি কি লক্ষ্মীকে ধরে আনো তো? বাবার সামনে আজ ওর কি হাল করি দেখো। কোনো হাল করতে পারবে না, রঘু ডাকাত রাত্রিবেলা আসে, চুরি চামারি করে পালিয়ে যায়, কারণ বাপের সাথে দিনেই তাকে ধরে। হ্যাঁ তুমি সব গোলমাল করেছো, তুমি ওকে যেতে দিলে কেন? না, কোথাও যাবে না, আমি ওকে এখানে ধরে আনবো। কি হচ্ছে কি? এখন আর ধরাধরি করতে হবে না। সূর্যি মাথার উপর উঠতে চললো, এখনো পর্যন্ত ওই জল সইতে গেল না কেউ। সব পাইকে বলো বাবা দেরি করো না, দেরি করো না। আগুন যে দিয়েছে দিক, কিন্তু মিনির বিয়েতে যেন কোনো বাধা না পড়ে। যাও যাও মামা যাও, জল সয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে। তোমাকে আমি ছাড়বো না বড় দাদু, তুমি না। চলো, সকাল থেকে অনেক মাছ ধরেছো, এবার চলো। তিনি একা আছে মাছ। একটা মৃগেল তো ধরেছি। ঘোড়া ডিম ধরে দিত, যেটা ধরা থেকে ধরতে পারলে না। বিষ্টু মৃগেল হচ্ছে দায়ী, দায়ী কিন্তু বিষ্টু, আমি জানি। দিদি এসো, অনেক কাজ পড়ে আছে। যা যা ছোট ভেতর নিয়ে যা। যা চলো তোদের কাজ যাও তোমরা, যাও। ফেল। হ্যাঁ এসো এসো তাড়াতাড়ি। দুর্গা দুর্গা, চলো চলো, তুমিও চলো ভেতরে চলো। চলো চল চল চল। লক্ষ্মীটাও পারে বাবা, দই খই খাবে বলে এত কিছু। নিশ্চয়ই মামি কাল রাতে খেতে দেয়নি। লাগছে ভালো করে বুঝে বলো তো, কোথায় লাগছে জেঠু? ওই কোথা থেকে নির্মাঙ্গ। করে দাও, আমার ব্যাপারটা দেখতে দাও। দেখো বাবা, একটা জিনিস পরিষ্কার বুঝে নাও যে তোমার নিজের ইয়েকে নিজে ইয়ে করতে হবে। বলছি যে নিজের চেষ্টায় নিজের পাটাকে বাঁচ করতে হবে। আরে বাবা, আমি তো আছি, আমি তো তোমার ছেলে, সেই জন্য তো আমি তোমায় সাহায্য করবো বাবা। এখন সাহায্য করতে সাহায্য হয়েছে, এখন লাঠি খাওয়ার। শোনো মিতা, শোনো, বাবা তো পাই ভাঁজ করতে পারছে না, তাহলে লাঠি মারবে কি করে? দাঁড়াও, আমার পরীক্ষাটা করতে দাও। ঠিক আছে ঠিক আছে মা, প্রমাণ করিয়ে দিলাম তো। বাবা কোন পায় আমায় লাথি মারলো? ডান পায়ে। তার মানে মা বাবার ডান পাটা ভাঙেনি, শুধুমাত্র বাঁ পাটা মট করে ভেঙে গেছে। বাবাকে নিয়ে শিগগিরই হাসপাতালে চট করো না, নিজে থেকে ওঠার চেষ্টা করো। তুমি ঝট করে একটা পরিষ্কার পাজামা দাও। হ্যাঁ চট করো, চট। কি হবে? ওরে পাজামা খুঁজতে গিয়ে দেরি হয়ে যাবে, তখন তোকে কাঁচা মারতে হবে। তুমি যদি এরকম খারাপ কথা বলো, তুই জানো না আমি নিরামিষ খেতে পারি না। না বলছি একটা কাজ করলে হয়, আমরা যদি একটা ইয়ে জোগাড় করতে পারি, একটা বাঁশ আর একটা দড়ি। বাঁশ দড়ি দিয়ে কি আমাকে চিতায় তুলবে? আমি বলছি যে ওই বাঁশ আর দড়ি নিয়ে যেভাবে ঠাকুর নিয়ে যায় না, বাবাকে যদি আগিয়ে সেইভাবে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ কি বলতো, কি বাড়ির চেহারা? বাড়ির চেহারা বলছে, এই ছেলেকে আমি মানুষ করেছি। আমি দেখছি জেঠু, তুমি আজ হাত দিয়ে
হাসপাতালে নিয়ে গেল, এবারে সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হয়ে যাবে না, ঠিক করতে হবে। চলো তো দিদি, দেখি ওর মা কোথায়, সবাই মিলে খুঁজি। চল সবাই মিলে খুঁজি। কেন কেন তুমি আমাকে চেপে ধরে রাখলে? তোমার চোখের সামনে দিয়ে আসামি পালিয়ে গেল, তুমি তাকে ধরে না রেখে আমাকে ধরে রাখলে। আরে দূরা! আরে দাদু ভাই কি করব বল? হ্যাঁ, তুই পাগলের মতন ধরো ধরো করে চেল্লাতে আরম্ভ করলি, সামনে তুই পড়ে গেলি, তোকে জাপটে ধরলাম। বুড়ো হাড়ের জোরটা দেখেছিস? পারলি ছাড়াতে, পারলি না। কি কথা, ওকে জড়িয়ে ধরে আমার লাভটা কি হলো? নাটের গুরুর সাথে পালিয়ে গেল। ও কি কাণ্ডটাই করলে! হ্যাঁ, সকালবেলা সবার ঘুম ছোট ঘুরে দিলে একবারে। হ্যাঁ, কি সাংঘাতিক মেয়ে। আমি এই অন্যায় কিছুতেই সহ্য করবো না। ও আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছে। তুমি দেখো দাদু, আমি ওকে এখানে বেঁধে নিয়ে আসবো। এই দাদু ভাই, ওকে এখানে বেঁধে আনা কি দরকার? ঘরের মধ্যে যা করবা তুমি বাইরে গিয়ে করে যাও, কারণ ওর নাম শুনলে না আমার মুখ ধরবা করে, মাথা টান করে। ওই কোথায় লুচি বাজা হচ্ছে, যা খাগে যা। ঠিক আছে, তুমি যখন বললে এই যাত্রাকে ছেড়ে দিলাম। কোথায় লুচি ভাজা হচ্ছে? নিচে গিয়ে দেখো, যাও, খিদে পেয়েছে, খুঁজে নাও, যাও। কি হলো? তুমি অরগজের মধ্যে হাসতে শুরু করলে কি জন্য? তোর বাড়ির কথা ভেবে। না না, ওখানে যদি এই কাণ্ডটা হতো, আরে বাবা, ওখানে তো সকলেই বীর, এই বিষ্ণুর মতন। কি কাণ্ড হতো ভাবতো! আরে বাপ রে বাপ! উফ, মেয়েটার বুদ্ধিটা ভাব, ওরে বাপ রে বাপ! হ্যাঁ, সামান্য একটু খড় জ্বালিয়ে দিয়ে, আরে বাবা, দই খই সাপটে খেয়ে বেরিয়ে চলে গেল, আর আমরা সব তুর্কি নাচন নাচতে লাগলাম। হতচ্ছাড়ি অলক্ষী একটা। এই হতচ্ছাড়ি অলক্ষীকে নিয়ে গেলে না, তোর ওই কার্গিলকে একেবারে ঠান্ডা করে দেবে। তখন আমাদের মতন সকলে তুর্কি নাচন নাচবে। হ্যাঁ, বাপ রে বাপ রে বাপ! ভাব ভাব, পূর্ণ একবার ভেবে দেখ, কি বুদ্ধিমতী। হ্যাঁ, ভাবো ভাবো, এমন হাঁড়ি চাচার মতো বসে থেকো না। আমি হাঁড়ি চাচা? আরে দোরা, তোকে আবার হাঁড়ি চাচা কখন বললো? না, তুমি বলোনি। বলেন অনেক লোক আছে, অনেক লোক আছে হাঁড়ি চাচা বলার। হাঁড়ি চাচা আমি? হ্যাঁ, আমি হাঁড়ি চাচা? আরে শোন না, এই, আরে আমাকে একলা ফেলে কোথায় যাচ্ছিস? শোন না, আরে হে পূর্ণ, আর একজন আছে অন্য ট্রাঙ্কে করে গে ভূত এনেছে নাকি? ও, এই বিয়েতে যে কপালে আরো কত দুর্ভোগ আছে কে জানে। তো বাবা রে, সংসার সুখের হয় রমণীর গুণে।